মাটিগুলো আমার দিয়া চিরবিদায় হইয়া মানুষগুলো কোথায় যায়? এই কবরে আমি কেমনে থাকবো? আমার ভাই ছিল, ভাই দিয়ে আমার কবর নাই। আমার বন্ধু ছিল, বন্ধুদের কোনো খবর নাই। ব্যাংকের মালিকানা আমার নাই। ওই মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, কিসের দুনিয়া? এই দুনিয়া আমার তুচ্ছ। কিসের ব্যাংক বিলাস? এই ব্যাংক বিলাস আমার তুচ্ছ। কিসের আমার পদবী? পদবী আমার তুচ্ছ। কিসের এমপি মন্ত্রীগিরি? সব আমার জীবনে তুচ্ছ। এই মুরাকাবার ভিতরে একবার খেয়াল করবেন, অন্ধকার কবরে একটাবার খেয়াল করবেন, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। এই জন্যই তো আমার নবীর প্রেমে দেওয়ানা ছাড়া কোনো উপায় নাই। বাবা, কবরের ভিতরে নবী না ছবি? এ আওয়াজে মানি না, জুড়ে বলেন। নবী না ছবি? নবী না ছবি? নবী সশরীরে এই পাথুরিয়া পাড়া গুরুস্থানে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীর ক্ষমতা দিছে কে? এই মুরাকাবার ভিতরে যদি একবার মনে মনে চিন্তা করেন, কিসের দুনিয়া, কিসের দুনিয়া? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটু হাত তুললে খুশি হব। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি। আমার শাড়িতে কত পোলাপান বসা, বিপ্লবী ভাই বসা, ইমরান বসা রে, সাইদ বসা, পারভেজ বসা, নুরি বসা, কত মানুষ বসা। কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাত্রে 3টার সময় ওয়াজ শুনতেছে, অথচ একটা মানুষ জানি না কখন আমার মরণটা হয়ে যাবে রে। একটা মানুষ জানি না কে আগে মরবো, কে পরে মরবো। আমি কিন্তু আসার সময় রাস্তা দিয়া বলছি, ড্রাইভার রে, ও ড্রাইভার রে, তাকে দেখ বাতিজা, মোটর সাইকেল গুলো কেমনে আমার সামনে যাইতেছে। আমি কইতেছি, বাবা রে, আমরা গাড়ির মধ্যে আছি, আমার সামনে 50টা পুলা আছে, 100 বছর পরে এরা থাকবো কই? এরা থাকবো কই? আমি থাকবো কই? আর মনে মনে আল্লাহর কইছি, আল্লাহ, কেউ আগে মরি, কেউ পরে মরি রে ভাই। আমরা দুনিয়াতে জানলে পাশাপাশি বৈশা ওয়াজ শুনছি, চলছি, আমরা সবাই রে মোস্তফার কদমে জান্নাতের ভিতরে একসঙ্গে রাখো, আমরা জীবন ধন্য হয়ে যাবে। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বৃষ্টি হয়েছে না 2-3 দিন ভাই? আপনার আব্বা ওই কবরটাতে পানিতে ভাসতেছে না?
আমার আম্মা কবরটা ভাসতেছে না, ওই কবর আমি কি ভাসবো না? এই বাস আমার জন্য অপেক্ষা করতেছে না? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর চলে গেছে না বাবা? এই লোকটা কি না করছে বলেন? একটা অভিভাবক তো ছিল, যে চলে যায় সে কে আর ফিরে আসে ভাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ও যুবক, আসল গোরের নাম কি রে বাবা? আমি যতই ওয়াজ করি, ও বন্ধু, লাইট ছাড়া রাত্রে চলতে পারি না, অথচ গুরুস্থানটার ভিতরে তোমার দাদা 60টা বছর ধইরা পইরা রইছে, আমার বাপটা 60টা বছর ধইরা পইরা রইছে। কত মানুষের চেহারা দেখি, বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান, লাগে না। ওই দিন আমি কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন মারা যায় রে ইমরান রে, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকের গোড়াটা পচা যায়, ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হইয়া চেহারাটারে অ্যাটাক করে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না রে। এই নাকের মধ্যে পছন্দইরা চেহারাটারে এমন ভাবে কামড়ায়, একেবারে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা কইরা কঙ্কাল বানাইয়া দেয়। 6 দিন পরে হাতের নখগুলো খুলনা পইরা যায়, 9 দিন পর মাথার যে চুলগুলো আছে চুলগুলো খুলে পড়ে যায়। এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করে, তারপরে তোমার পেটটা ফেটে সবকিছু বেরিয়ে যায়। এরপর তোমার বডি থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। এরপর আমি হাদিসে দেখলাম 60 বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। কিসের এত বাহাদুরির আব্বা? আমি কি রে ওলি আল্লাহর কথা কইছি, এমনি কই না রে বাবা। ওলি আল্লাহর আমার রবের জন্য কত সিয়াজত করলো, ওলি আল্লাহর আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল। আরে দুনিয়ার পাল্লাই বইরা, টাকার পাল্লাই পড়া, ক্ষমতার পাল্লাই পড়া, গায়ের জোরে পড়া, বংশের জোরে পড়া জীবনটা শেষ করে ফলাইতেছি, মুরাকাবা পর্যন্ত করতে পারলাম না রে বাবা। এই জন্য আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়ে যায়, আমি তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসি না রে। আমার জীবনটা তো 21টা বছর ধরে ওয়াজ করি, আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে, 21 বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে। একদিন তো আমি চলে যাব। এই জন্য দেখেন বাবা ইমরান তাকে দেখেন তো, প্রত্যেকটার চোখের পানি ছল ছল করতেছে। প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে। এক বন্ধু বইয়া বইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করছে, ওই বন্ধুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিদেশ যায় মারা গেছে। বন্ধুরে মনে হয়ে গেছে। বন্ধু
ভুলে যেও না কখনো। যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। দুনিয়া থাকতে ক্ষমা চাইয়া নেন বন্ধুরে, তোর কত গালি দিছি ক্ষমা কইরা দা। আল্লাহু আকবার কোনা গেলে গেলে। ও বন্ধু তোরে কত গালি দিছি, আমারে ক্ষমা কইরা দে। ও বন্ধু তোর টাকা আমি মাইরা খাইছি রে দোস্ত, তোর মনে নাই, তুই আমার মাফ কইরা দে। ও দোস্ত তোর বিরুদ্ধে আমি এমন ষড়যন্ত্র করছি, আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দে। কেন কইছি জানেননি? হয়তো একদিন মৃত্যু আপনাকে হানা দিবে, ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না। এই জন্য আমি গজলে বলছিলাম, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এ বন্ধু তোর পাগুলো আমার সামনে দে, আমি আপনারে ওলি আল্লাহ হওয়ার জন্য সবক দিতেছি। ওলি আল্লাহ হওয়ার জন্য এত বন্দিগিও লাগবে না রে। ঘরের মধ্যে একটা টাওয়ার আছে, টাওয়ার আছে, ওই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। ওই মার দোয়া থাকলে সন্তান ওলি হইতে পারে কি পারে না? আরো জোরে বলো পারে কি না? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, 75% অ্যামাজিং ফিগার এন্ড যুবক কুলাপান পায়ে ধরে বলে দিয়ে যায়, ওলি আল্লাহ যদি হতে চাও মা বাবার কদমে ঠোঁটটা লাগাইয়া দাও। মার কদমের মধ্যে ঠোঁট লাগানো যায় আসেনি? উস্তাদের কদমের মধ্যে পা লাগানো জায়েজ আছে, ঠোঁট লাগানো জায়েজ আসেনি? এটাকে বলা হয় কদম বুসি। অনেকে বলে এটার কি সেজদা? না রে বাবা, সেজদার কদম বুসি এক জিনিস নারী। এ পোলাপান পরীক্ষার হলে গেলে, যে কোনো চাকরিতে গেলে, বিদেশ গেলে, মা বাবারে তুমি সুন্দর করে সালাম কইরা যাইবা। মা বাবার দোয়াটা হলো নিঃস্বার্থে দোয়া, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর না মুফতি কাজী ইমরান মির্জারি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকে কণ্ঠে উঁচু আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। খেয়ে না খেয়ে দ্বীনি প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের
পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। সুবহানাল্লাহ। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা। সেই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল সানি চাঁদ চলছে, পবিত্র ফাতে আজদাহাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহান রবের সান্নিধ্যে যাওয়ার সেই বিশেষ চাঁদ। আপনারা যারা এসেছেন, আমার পূর্বে পিশাব হুজুর অনেক আকীদার উপরে জোরালো কণ্ঠে কথা বলেছেন। আমি আপনাদেরকে নিয়ে বেলায়েতের উপরে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলবো? কারণও আছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যখন বেশি বেশি নফল ইবাদত করবেন, আপনি তখন আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল ইলমু ইলমান, এলেমটা 2 প্রকার, একটা জাহের আর একটা বাতেন। তরিকতের ভাষায় নবী পাকের জবান মুবারক থেকে এলেমটা পেয়েছে 4 প্রকার। যে এলেমটার প্রথম এলেমটাকে রাসূল বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জি বাজান। মাদ্রাসায় গেলে এলেম পাওয়া যায়,
স্কুলে গেলে এলেম পাওয়া যায়, কোনো প্রতিষ্ঠানে গেলে এলেম পাওয়া যায়। কিছু কিছু বান্দা আছে মাদ্রাসায়ও পড়ে নাই, স্কুলও পড়ে নাই, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে একটা এলেম তার সিনার মধ্যে এসে যায়। এটা লাইব্রেরির বক্স থেকে সিনায় আসে না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় আসে। এই এলেমটার নাম হলো এলমে লাদুনী। এলমে লাদুনী যখন এসে যায় তখন ওই এলমে লাদুনী সে এলেমের কারণে তার চোখের মধ্যে আল্লাহ পাক একটা নূর দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই নূরের আলোতে তারা যেই দিকে তাকায় সেই জায়গাটা ধন্য হয়ে যায়। খাজা গরিবে নওয়াজের কাছে একজন লোক এসে বললেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। তিনি বললেন, তুমি যে মুরিদ হবে সত্যি বলছো? জি। উযু করে আসো। উযু করে আসলেন, নামাজের সুরতে বসলেন। খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি আমার কাছে হাতে হাত রাখার আগে আর একটা সত্য কথা বলো। তোমাকে একজন লোক ছুরি দিয়ে পাঠিয়েছে সুযোগ পেলে আমাকে মেরে ফেলার জন্য, সঠিক? সে তখন কদমের মধ্যে পড়ে গেল। হুজুর যখন আমার সাথে কন্টাক্ট হয় তখন কেউ ছিল না, আপনি জানলেন কিভাবে? ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা রবকে ভয় করে আর রবকে সাধন করে, রবকে রাজি করে, রব তাদের ভিতরে একটা নূর দেয়, সেই নূরটা বের হয় তার চোখ দিয়ে আসে। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসলে আদবটা খুব গুরুত্বপূর্ণ। পাথরিয়াপাড়া গাউসুল আজম দরবার শরীফ, যে নামের উপরে দরবার সেই নামটাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। গাউসুল আজম যিনি পীরানে পীর, মাহবুবে সুবহানি, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি কিন্তু রিয়াজতের ওলি ছিল না, তিনি ছিলেন মাদারজাত ওলি। সুবহানাল্লাহ বলবেন না? রিয়াজতের ওলি হলো দুনিয়াতে আইসা সাধনা কইরা ওলি হয়, আর মাদারজাত ওলি হলো মায়ের গর্ভ থেকে আসেই ওলি হইয়া। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ? তো আজকে এই মাহফিলে যারা এসেছেন, আমরা ওলি হতে পারবো কিনা জানি না, তবে মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর সোহবতে থাকতে চাই। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ। নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রীরা বাবা শাহজালালের দরবার যায় আব্বা আব্বা করে। আজকে শাহপরানের মাজার ভাঙতে গেছে, কোনো দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না। 90টার মতো মাজার ভাঙছে। ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে। অথচ এই দেশে কয় ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো। অথচ এই দেশে যারা ইসলাম আনছে সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙলো 90টা। এই পর্যন্ত কোনো ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দাও পেলাম না, প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না। তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে এই মাজারগুলা ভাঙাইছে। কথা ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা নাই, আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি চলে যাবে, তুমি চান্দু চলে যাইবা। বাবা শাহজালাল ছিল, শাহজালাল আছে। ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলে এই দেশ সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশের ইসলাম সুরক্ষা হবে, অপশক্তি দাফন হবে। হাত করে বলো ঠিক কিনা বলো?
থেকে লাশ তুললে আগুন দা পোড়ায় দেয়। এখন বাংলাদেশ দেখছি আমরা, যেই দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মদিনার ইসলাম পেতাম না, সেই ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেশে কোন বাংলাদেশ আমরা দেখছি। ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়, এইভাবে একটা দেশ চলতে পারে না। মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদেরকে ডিস্টার্ব করন, কথা কন ঠিক না বেড়ে? ওলি আল্লাহর মাজারে গেলে কয় আমরা পূজা করতে যাই, তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম ফতোয়া লাগাইছো মৌলবী, আর এখন যাই বলতেছো মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকড়ে টিকড়ে হয়ে রাখো রোজা আর পূজা এক কতই। আবার বলতেছো আপনারা কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরে এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানি হলো ইন্ডিয়ার খুশি করে আর কি। এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এই তেলকে আমরা বুঝি না, এই তেলকে আমরা বুঝি না, এই সালাকিকে আমরা বুঝি না। আমার কথা হইল বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকা চোখ তোলে সেই চোখ আমরা উপড়ে ফেলবো, কথা বলে। চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি 1 ঘন্টায় কথা বলবো, কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা? আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি? আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি। এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি। আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিধনের স্বপ্ন দেখেছে, আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহ নবীর মাজারকে ভাঙার পরিকল্পনা গ্রহণ করেছে, যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বের কোনো দেশ আমাদের শত্রু না, কোনো দেশ শত্রু না। এই বাংলাদেশ সার্বভৌমত্ব এটা আমাদের রক্ত দিয়া কেনা, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই দেশ রক্ষা আমরাই করতে হবে। আজকে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। হিন্দুদের মন্দিরে যান, হিন্দুরা কইডি করতেছে মোল্লাডি, এটা আমরা ডিস্টার্ব করতে। ইসলাম বজিফুত লেখ নাচ মুইতায় শরীয়তের ওয়াজ শুরু করছে। কি শুরু করছে? শরীয়তের ওয়াজ শুরু। এতদিন আসলেন কই? এতদিন কই আসলেন? এই মাহফিলে যদি 10 জন হিন্দু আইসা কয় হুজুর আমরা আইছি যেন আপনাদের অসুবিধা না হয়, আমরা আপনাদের পাহাড় হইতাম আইছি, কেমন লাগবো ইনশাল্লাহ? আরে তারা তাদেরটা পালন করবে, আমরা আমাদেরটা পালন করব, এটাই বাংলাদেশ। তুমি যখন তাদের পাশে যায় বসো মুসলমান হিসাবে আমার লজ্জা লাগে। এটা ইসলাম এলাও করে না, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, ভিন্ন ধর্মের মানুষদেরকে আমরা ডিস্টার্ব করব না, তাদের কোনো ক্ষতি করব না, তাই বলে আমাদের মাথা বেচ্চা চালাকি করতে আর জায়গা পান না। এই কথা যখন তাহির হুজুর বলে তখন তাহির হুজুরের বিরুদ্ধে অনেক অভিযোগ করে। আমিও বলছি যেহেতু আমি অপরাধী না, কোনো অপশক্তি আমার সামনে আসতে পারবে না ইনশাআল্লাহ। আর অপরাধী হইলে নিজে একটু চলে যাবো, নিজে যাবো যায় বাইতুল মোকাররম যাই আমার দূরে নিয়ে যাবো। আর যেহেতু আমি অপরাধী করি নাই, আমি একমাত্র ব্যক্তি দায়িত্বহীন কণ্ঠে বুঝাই দিচ্ছি এখনো বাংলাদেশকে, যেহেতু অন্যায় করি নাই, কোনো অপশক্তি আমার সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। ওই দিন একটা কবিলার মাহফিল আমার বন্ধ হয়েছে কোটবাড়িতে। কে জানে বলছিল ইসলাম ধর্মের মাহফিলে কে কে বাধা দেয়, বাধা দিয়ে এখনো আছে, এখনো। তাইলে ওই যে কুত্তা আছে না, কুত্তার লেস্টারে সরিষার তেল দিয়া সুন্দর করে মাজ্জা মজ্জা 2টা ফাত্তর দিয়া বাইন দেয়, 21 দিন মতো বাইন দেয় রেখা, 21 দিন পরে যখন আবার মার খাওয়া লেস্টা সাইরা দিবেন, দেখবেন আবার এমনি বললে গেছে। এই দেশের শত্রু, ধর্মের শত্রু আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতও। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আমাদেরকে যদি এই ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি, তাহলে দেখবেন এই হক কথা বলার মানুষ পাবেন না। দেখছেন না ইদানিং কেমন সুদের ওয়াজ বন্ধ না,
মোল্লাগুলো কয়ে হন শুধু চেয়ারের জন্য আর ক্ষমতাটা যাওয়ার জন্য নীল নকশা আঁকছে। আমরা বুলেটের মাধ্যমে এবার হিসাব দিব না, এবার ব্যালটে হিসাবটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার যে দিক দিয়ে যাবো আমরা এক দিক দিয়ে যাবো। জীবনে বহু ডাইনে বামে গেছেন, এমাদের 3 ফাটি, আমাদের আরেক ফাটি, আমাদের আরেক ফাটি, এবার আর ডাইনে বামে নাই। যেহেতু ওলি আল্লাহর মাজারকে ভাঙছে আর আমাদের সুন্নিদেরকে যেহেতু বিভিন্ন ভাবে মসজিদ ইমাম শহীদ রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করার পরও একটা আসামি যদি গ্রেফতার করা হয় নাই, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের বিপরীতে একটা বড় শক্তি কাজ করতেছে। সেই জবাব দিতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? সব আমরা এক থাকবো তো ইনশাল্লাহ। সুন্নিরা কি 2 না 1? আরো বড় করে 2 না 1? আপনার বাবার সাথে আমার মতবিরোধ হতে পারে, আপনার বাবার সাথে আমার টাকা নিয়ে লেনদেন সমস্যা হতে পারে, আপনার বাবার সাথে আমার ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে লেনদেন হতে পারে। আপনার বাপটা মারা গেছে, আপনি যদি টাকা পান আমার কাছে বলেন সন্তান হিসাবে, তাই বলি কি আমার বাপটারে কবর থেকে তুললে আগুন ধরাই দিবেন? এই ইতিহাস কি বাংলাদেশে 53 বছরের ভিতরে হয়েছে? একবার যেটা মন সেটা করছে, বন্ড হোক, মাজার বাজারে হোক, ইমাম মেহেদি দাবি করুক, দুনিয়ার আইনি বিচার হইলে মরে গেছে গা, এবার কি কবর থেকে তুললে ফুলে নেবেন? এত বড় নেককারজনক ঘটনা যেহেতু অবতারণা করছে, তার মানে বোঝা গেল কতগুলা কাপুরুষের কাছে এই ধর্মটা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? আবার এই কথাগুলো বলে অনেকে বলে আমি গোতা দিয়ে কথা বলি। তাহিরি হুজুরে এমনি দলিল ছাড়া কথা কয় না। আমি আবারও বলছি, এমন কাজ করবেন না যে কাজ করলে দেশের ভাবমূর্তি কি হয়, বিনষ্ট হয়। তবে আমি এই পর্যন্ত রাখার উদ্দেশ্য হলো সুন্নিরা কি এখন 2 না 1? আমি ভাবছিলাম কি জানেন, বহুত বছর পরে মোল্লার আর একটা সুযোগ আইছে, সবাই মিল্লা এক গড় বইয়া পরামর্শ কইরা 2-3টা আসন নি সংসদ ফা উম্মা দেখি যে মা আমরা মাইনাস করলিস, পিসাবরা মাইনাস করলিছে, গোপনে একটা এজেন্ডা তৈরি করছে আর মনে মনে ভাবতাছে আয়ালই এরপরে সুন্নি করে বাইর করুম। সুন্নিরা যে কতটুকু সাহসী এটা ওহনো আপনার টের পাইছেন না। শুধু একটা দরবারের মানুষ যদি কুমিল্লা নামে পালাইবার সুযোগ কেউ পাবে না ইনশাআল্লাহ। হাত করে বলুন ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বাবা আপনি বসেন। আলহামদুলিল্লাহ জোরে কর। এখন আজকের কুমিল্লার মানুষ এখন সবাই বলবেন যে হুজুর আপনি এত গরম ভাষায় এসে কথা বলতেছেন, এটা তো ঠিক না। আমিও জানি এটা ঠিক না, কিন্তু আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য তিক্ত হলো বলতে হবে, নাইলে আল্লাহর কাছে জবাব দিয়ে আছে না নাই? তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মিথ্যাবাদী না সত্যবাদী? আর বড় করে বলুন। ওনার জীবনে রিয়াজত আছে না নাই? তো এই রিয়াজত আমাদের মতো লাগবে কি লাগবে না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। এই ওলিদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের অন্তরে নূর খুঁজে পায় না, এক শ্রেণীর মানুষের হৃদয় আলোকিত হয় না। এই জন্য ওলি আল্লাহর সোহবতে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। পানিতে কি মাছ কি পানি ছাড়া বাসে? এই মাছ কি পানি ছাড়া বাসে? এই কলবটা কি জিকির ছাড়া বাসে? আল্লাহর ওলির দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া হয়। আর আমরা যখন জিকির করি, ওই আমরার জিকিরের ভিতরে গান টান ঢোকা এটারে কি করে প্রশ্নবিদ্ধ করে। আর আপনারা যে জিকির করতে করতে যে কান দুইটা নাচতেছেন, কান দুইটা মাইকটা কাইরা ওই দিক দিয়ে লইতেছেন গা, এবার কান দুইটা নাচতেছেন, আবার লুঙ্গি টুঙ্গি ভালো করে গেছে, একটা খাস বাস করছে। আমরা কি কোনো ফটোবাজি করছি? এটার ভিতরে এডিটিং করছি? তো আমরা সব জানি। আপনারা অনলাইনে একটা বাহিনী বানায় রাখছেন, শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন। একটা কনসার্ট হইলে আপনারা বাধা দেন না, আমরা যখন ওয়াজ করতে আসি বাধা দেন। কনসার্টটারে বুঝাইয়া দেন যে এইগুলো চলতে থাকুক, চললে ভালো, কারণ এদেরকে আমরা এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি। দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না,
আবার আমরা সুন্নির ওয়াজ করতে আসি এখানে বাধা দিবে। অথচ আমরা কি মাজারের জিয়ারত করি না পূজা করি? জিয়ারত না পূজা? জিয়ারত করা কি সুন্নত না? তো সুন্নতের যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে না? সোজা বানাইতে হবে না? এটাকে লাঠি দিয়ে বানাবো, দলিল দিয়া বানাবো, দলিল দিয়ে। কথা কন ঠিক কিনা বলেন? আমি এখনো বলি যারা লাশ পুড়ে আগুন ধরায় তারাও কামরা তৌহিদি জনতা, আবার যারা মসজিদে নামাজ পড়তেছে তারাও কামরা তৌহিদি জনতা। তৌহিদি জনতা দুইটা ভাগ হইছি নি? এই ভাগ হইছি নি? আর আপনি যাইবেন কোন দিকে? একমাত্র সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ। সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মূল কারণ হইল যে পরে আমি এই কথাগুলো বলতে পারবো না, আপনারা ধৈর্য হবে না। এবার আমি বলছিলাম যে পবিত্র ফাতিহা আজম হুজুর গাউসে পাক, একটু আওয়াজটা বড় করে বলবেন, উনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? মাদারজাত ওলি কারে কয়? মার পেট থেকে সন্তান কি হয়ে আসে? তো ওই ওলি হয়ে আসে। হুজুর গাউসে পাক যে মাদারজাত ওলি, তার একটা প্রমাণ দিতাম নি। একটা প্রমাণ হইল তিনি আজকে যেভাবে মাহফিলে আসছেন, আমিও তো আসছি। আমাকে ইমরান জেহাদি সে আমাকে রিসিভ করছে, তো ওকে আমার পাশে সে আছে, হাবিব আছে, আরো যারা আছে সবাই তো আমাকে রিসিভ করলো। কিন্তু যদি আমি একা আসতাম আপনারা সবাই চুপ মেরে বসে থাকতেন। এমন কেউ নাই যে আলাদা লোক আছে। গাউসে পাক যখন একা কোনো মজলিসে যেতেন সবাই চুপ থাকতেন, কথা বলতেন না। কিন্তু একটা লোক এসে বলতো, এই রাস্তাটা ফাঁকা করো, রাস্তাটা বড় করে দাও, মাদুল বিছিয়ে দাও, মাদারজাত ওলি আসছে। এখন শ্রোতারা বলে, হুজুর আপনি আসতেন একলা আর সামনে আছি আমরা, একটা থার্ড পারসন লোক কথা বলছে, লোকটার আওয়াজ শুনলাম, চেহারা দেখলাম না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সাধারণ না রিয়াজ মাদারজাত আর কন্যা কি? তিনি একটা উপত্যকায় গেলেন, উপত্যকায় গিয়ে চুপচাপ তিনি নীরবে বসে আছেন। হঠাৎ করে একটা ফোকাসম্যান, লাইটম্যান সামনে আসলেন, আয়েশা বলছেন, হে আব্দুল কাদের, তোমার কাছে আমি দুইটা কথা বলার জন্য আসছি। এক নম্বর কথা হলো তুমি কোনোদিন আমার বিরোধিতা করতে পারবা না, আর দুই নম্বর হলো তুমি যেখানে বসছো এই এরিয়াতে তুমি থাকবা, আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবা না। আচ্ছা বলুন তো, শর্তটা কি সহজ না কঠিন? অনেক কঠিন না? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 1টা বছর পার হয়ে গেছে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই উপত্যকা থেকে ডানে বামে কোথাও তিনি যাই নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 1 বছর দিছে, চুলা নাই, খাবার নাই, কোনো কিছু নাই। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আগন্তুক ব্যক্তি আসলো, চিনলাম না জানলাম না, 2টা হুকুম দিয়া গেছে। আব্দুল কাদের জিলানী হুকুম পায়া কাটাইয়া দিছে কয় বছর? বলেন না। প্রাণ দয়াল রে, আপনারা আমি খুব বালা করে চিনি, আপনারা চান যে আমি এইদিকে ওয়াচ করি, এই জন্য আমার বড় প্রবলেম। আমি চাই যে একটু জিদ নিয়ে, শরীরে একটা রাগ নিয়ে দালিল আদিল্লা মোতাবেক কথা বলবো। আমি যখন শান টান দিই তখন আপনারা একটা হাসি দেন। এটা কি আপনারা কি মনের আবেগে দিচ্ছেন নাকি প্রেমে দিচ্ছেন? প্রেমে দিলে তাহলে আবার গাইতে পারে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল
সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও কুমিল্লা পাথুরিয়া পাড়ার বন্ধুরা গো, আপনাদের রোডের পাশে পুকুর আসেনি? হাঁস আসেনি? সন্ধ্যাবেলায় যদি হাঁস ঘরে না ফিরে, মালিকে যাই পুকুরের পারে হাঁস খোঁজার জন্য। মালিক সুই সুই কয়নি 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 কয়নি। মালিকে হাঁসের ডাক দেয় সুই সুই। কেন ডাক দেয়? সন্ধ্যা হয়ে গেছে, হাঁসটা এখন বাড়ি ফিরল না, আমার হাঁসগুলা কই? মালিক হইয়া হাঁসের প্রতি কত মায়া, মায়ারি মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ বান্দা বানাইছি। এই বান্দারা গুনার গাট্টি লইয়া এই পাথুরিয়া পাড়া মাহফিলে আসছে গো, সব গুনাহ লইয়া আসছে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, যখন তুই বিপদে চলে গেছিস আমি আল্লাহ বড় আশা করছি। ওই যে আমি আল্লাহর সেই আয়াত লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। আমি আল্লাহ দুইটা নাম দিয়েছি, একটা হলো রহমান আর একটা হলো গাফফার। বান্দা যখন বিপদে চলে যায়, রবের দিকে যখন ফিরে আসে না, আমার আল্লাহ কোন কোন সময় বান্দার খুব কাছে আইসা কই বান্দারি আমার তোরে মায়া কইরা ডাক দে, আমি আল্লাহ তোদের পাহাড় পরিমাণ গাফফার নামের উসিলাই ক্ষমা করে দিব। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে হায়াতের মালিককে। হাই রে মাদারজাত ওয়ালি হুকুমের তামিল করে গো। কয় বছর? কথা কম। এই ডোরা কাটা পাখি, এই আপনি কই যান? ও এক নম্বরে কয়ে যাইলি চলে বেড়া। বাবা যান, দুইটার পরে কিন্তু ঠান্ডা ওয়াজ চলে না। আমি এই জন্য শুরু থেকে গরম শুরু করছিলাম, কিন্তু আপনাদেরকে দেখতেছি একটু বিরক্তি বিরক্তি ভাব। এটা কি বিরক্তি না প্রেম শক্তি? আরো জোরে কি শক্তি? আল্লাহ কবুল করুক। আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি দিকে আছে। আরে বাপ রে বাপ, সমস্যা হলো কর্মসূচি দিলে বিচারে ভাই না আর কি। মারহাবা জোরে কন, খুশি তো?
কয় বছর কাটাইলো? কয় বছর? আরো জোরে কয় বছর? এখন প্রশ্ন হলো হুজুর চুলা নাই আগুন নাই গো কি খায়া কাটাইছে? কিতাবের মধ্যে দেখলাম পানি আর লতা পাতা খায়া কাটাইছে, পানি আর লতা পাতা খায়া কাটাইছে। টাকা দিয়েছেন হাবিব ভাই, মাশাআল্লাহ। এর খেয়াল করেন ডাইনে আর কেউ আসেনি, দিলে তো পালিলটাকে আলহামদুলিল্লাহ। টাকা তো টাকা, ওই বুঝেন না, টাকা ছাড়া তো কিছু হয় না। আচ্ছা, আপনার শান টান গাইলে মাঝে মাঝে একটু খেয়াল রাখেন নাকি? একটু গুমরা মাগাইতেছেন, ওয়াজ করেন যেত না। মুস্তফা সাইদ ঠিক আছে তো? কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িকে 2 না 1, এই জন্য আমি একটু মনের মাধুরীতে মিশা কথা বলতেছি। আবার উত্তরবঙ্গে গেলে আবার একটু অন্য স্টাইলে বললাম, যেহেতু এই এলাকার রান্নাও মজা, এই এলাকার ভাষাও সেম সেম, দেখতো একরকম, প্রেমও একরকম, রক্ত এরকম। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বুঝেন তো? আমরা এক আসতাম না আগে? ওহন তো দিয়ে পুরান কাগজ ত্রিপুরা লেখা আছে বাজান, আমরা তো একই আসলাম। এখন বলেন তো আজকের ওয়াজটা আপনাদের কাছে কেমন লাগতেছে? এটা কি সাধারণ ওয়াজ না বেলায়েতের ওয়াজ? এটা কি বিরক্তি না প্রেম শক্তি? আল্লাহ কবুল করুক, আমিন কন্যা গেলে গা। এবার আমার যুবক কয় বছর শুধুমাত্র পানি পান করছে গো ইমরান, আর গাছের লতা পাতা খাইছে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা বাড়ি ঘর ছাড়তে রাজি আছি না? না, দিল নরম হয়ে যাবে বাজান, হাসি না, হৃদয় থেকে বলতেছি। মাদার জাতলি আমার রবকে পাওয়ার জন্য নূরানি ঝলকের জবান থেকে যে 2টা শর্ত দিয়েছে, 2টা শর্ত পালন করার জন্য 1টা বছর কাটাইয়া দিছি পানি পান কইরা আর লতা পাতা পান কইরা। আর বইলা গেছে আমি না আসা পর্যন্ত এই জায়গা থেকে নড়াচড়া করা যাবে না। আল্লাহর কসম করে বলি 1টা বছর পূর্ণ হয়েছে, ওই নূরানি ঝলক আবার পলকে সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। যে যারে ভাবে তারে দেখলে শান্তি লাগে কি লাগে না? যে যাকে ভাবে তারে দেখলে বড় শান্তি লাগে। প্রথম মনে হইছে 1 বছর আমি কাটাইব কেমনে, কিন্তু লতা পাতা খাইয়া 1 বছর কাটাইয়া গাউসু পাকের অন্তরে একটা বেলায়েতের ধুলা লেগে গেছে, একটা প্রেমের জোয়ার এসে গেছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি আইলে কি তা আমরা ফ্রেম নিবে যাবো না? হ্যাঁ, অতই সোজা। সুন্নিদের প্রেম এটা সাধারণ জিনিস। এবার 1 বছর পরে ঝলকে পলক মারছে গো, লুকটা সেকেন্ডে আবার চলে গেছে। গাউসে পাক বলেছে এই মজা 1 বছরে পাইছি, এখান থেকে আর যাইতাম না রে। এবার 1 দিন না 2 দিন না, আর 1টা বছর কাটাইয়া দিছি। এখন বলবেন হুজুর 2য় বছর যে কাটাইলো, ওই 2য় বছর তিনি কি পান কি খেয়েছেন? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন প্রেমের মজা পাইছেন, বাড়ি খাবার ডিলেট কইরা দিছে, শুধু পানি পান কইরা 2য় বছরটা কাটাইয়া দিছে। এবার 2টা বছর চলে গেল, 3য় বছরের কালে গো এবার ওই লোকটা এসে সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এবার তুমি স্বাধীন মতো তোমাকে আত্মনিয়োগ করো। এবার প্রশ্ন হলো হুজুর 3য় বছর যে কাটাইলাম
ওই তৃতীয় বছরে তিনি কি ত্যাগ করেছেন? তিনি ভারী খাবার ত্যাগ করেছেন। তিনি শুধুমাত্র পানি পান কইরা রাতের ঘুমটাকে হারাম কইরা দিয়া তৃতীয় বছরটা কাটায় দিছে। আমি তো আজকে এই পাথুরিয়া পাড়া আইসা একটা জিনিস ক্লিয়ার বুঝা ফেলাইলাম, অন্তত পক্ষে গাউসে পাকের হৃদয়ে তিনটা যে আমল করছেন, এর মধ্যে একটা আমল হলো আরামের ঘুম হারাম কইরা দিছে। আজকেও তো আমরা পাথুরিয়া পাড়ার দরবারে, গৌসুল আজম দরবারে রাত্র 3:30 বেজে যাচ্ছে, আমরা আরামের ঘুম হারাম করে দিয়া মুমিন হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত কথা বলবে কম, 2 নম্বর শর্ত খাবে কম, 3 নম্বর শর্ত ঘুমাইবে কম। অন্তত একটা দিনের জন্য আমরা রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? ভাই এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর গো, কে আয়সা ঝলক দিল পলক লাগাইয়া, চোখের পলকে পানি পান করাইয়া, ওই গাছের লতা পাতা খাওয়াইয়া ঘুম হারাম কইরা এই লোকটা যাইটা সবক দিয়ে গেল? এই লোকটা কেডা গো? এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না কেন? খিজির আলাইহিস সালাম এখন কোথায় আছে? কয় পানির নিচে আছে। ও যুবক পোলাপান পায়া দুইরা বইলা দিয়া যায়, আজকে সব ওয়াজ আমার বাড়িতে নেওয়া লাগবে না, একটা ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন। জীবনে যতদিন বাচ্চা থাকেন পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করবেন না, কারণ পানির মধ্যে একজন লোক থাকে, কানা আবদান সালিহান, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির খা হা দোয়া দর, খিজির মানে হলো আখদারুন সবুজ, আহমারুন লাল, আবিয়াদুন সাদা, আসওয়াদুন কালো। খিজির অর্থ হলো সবুজ। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালুর মধ্যে বসতেন, বালুটা একদম সবুজ ঘাস হয়ে যাইত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন প্রশ্ন হলো, হুজুর গাউসুল আজমকে স্বাধীনভাবে এমন কবুল করে গেছে, কয় নীরবে যাইয়া মুরাকাবা করেন। আমাদের সমাজে এখন মুরাকাবা নাই, শুধুমাত্র মুরাকাবা আছে ফেসবুক নিয়ে। ফেসবুকে যেই মনোযোগ, এমন মনোযোগ যদি নামাজের মধ্যে থাকতো বান্দা ওলি হইয়া যেত, এমন যদি মনোযোগ জিকিরের মধ্যে থাকতো ওলি হইয়া যাইত। মোবাইলে চার্জ না থাকলে মাথা ঠিক থাকে না, ব্যালেন্স না থাকলে আরেকবার আব্বাটা হে বাবা কিছু এমবি দে, কতক্ষণ ঠিক কিনা গন? কিন্তু এই মোবাইল মূলে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অথচ এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এটাকে হেফাজত রাখা দরকার আছে না? গাউসুল আজম চলে গেছে মুরাকাবার জন্যে, অনেকে মুরাকাবা বুঝে না, এই জন্যই ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। ওলি আল্লাহর দরবারে গেলে মুরাকাবার সবক পাওয়া যায়, মুশাহাদার সবক পাওয়া যায়। ওলি আল্লাহর দরবারে গেলে বারজাখের উপরে মুরাকাবা দেয়, ওলি আল্লাহর দরবারে গেলে তাসাব্বুরের শাইখের উপরে মুরাকাবা দেয়। এখন গাউসুল পাক জংলার ভিতরে মুরাকাবায় চলে গেছে। আপনারা জবান খুলে বলেন, গাউসুল আজম মাদারজাত ওলি না, সাধারণ ওলি। তিনি রিয়াজতের ওলি না, তিনি মাদারজাত ওলি রে। এবার তিনি মুরাকাবার মধ্যে বসে গেছেন। এখন গাউসুল পাকের পাগল যদি আমরা হইয়া থাকি, আমরাও মুরাকাবার দরকার আছে না নাই? এই মুরাকাবাটা কেমনে করন লাগে শিয়ায় দিয়ে যায়, মারহাবা কোন লাগে লাগে, আরো জোরে করে আল্লাহু আকবার। আবার নি ফইরা যায় রে বাবা, না না করতেন না বাজান। মুরাকাবা গাউসুল পাক মুরাকাবা করতেছে, গাউসুল পাকের ওয়াজ করতেছি, একটু মুরাকাবাটা শিখার দরকার আছে না বাজান? মুরাকাবা করবেন বারজাখের উপরে। কিসের উপরে করবেন? বারজাখ মানে কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
মরণের কত দিন বাকি। যদি আল্লাহু আকবার বলবেন না। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণ জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হাইরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর গাউসুল আজম মুরাকাবার জন্য জংলায় গেছে, এমন ভাবে মুরাকাবা শুরু করলো। ইমানদারের গুণ হলো 3টা, একটা খাবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে ওলি আল্লাহ হয়ে যায়। হুজুর গাউসুল আজম জংলার ভিতরে যাইয়া খাবার ডিলেট করলো, ঘুম ডিলেট করলো, এমন ভাবে আমার আল্লাহর জিকির করা শুরু করলো। বন্ধুরা রে আমার, ও পাথরিয়া পাড়ার বাবারা, ও কুমিল্লার বাবারা, জিকির করতে করতে গলাটা পর্যন্ত শুকায়া গেল। আর আমরা যারা আল্লাহর জিকির করতে চাই না, জাউল কালবি জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জন্য গাউসে পাক যেমন করে মুরাকাবা করলো, দরবারে গাউসুল আজমে আপনারা আসছেন, এই হক আদায় হবে না যদি কথাগুলো না বোঝা যায়। এই জন্য আপনাদের জীবনে মুরাকাবা লাগবে। মুরাকাবা মানে হলো কবরের দিকে মুরাকাবা করবেন। মনে করবেন আপনি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, আল্লাহু আকবার কন্যা গেলে একটু খেয়াল করেন আমার দিকে, দেখ তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, এই মুহূর্তে নূরের হাওয়া বিরাজ করতেছে। হ্যাঁ, গভীর রজনীতে আল্লাহর ওলিরা রুহানি ভাবে বিরাজ করে। কথা বলেন না ঠিক কি এখন? ফজরের নামাজের পরে বাহিরে ঘোরাফেরা করবেন, নূরের হাওয়া চেহারায় লাগলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য বারজাকের উপরে মুরাকাবা করবেন। এই মুরাকাবার মধ্যে মনে মনে চিন্তা করবেন, আমি ঘরের মধ্যে শুয়ে রইলাম, হঠাৎ করে ঘরের দরজার মধ্যে এমন একটা লোক এসে দাঁড়াইছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আমার আর বোঝার বাকি নাই, তিনি হলো মালাকুল মউত আজরাইল। এখন আমি চিন্তায় পড়ে গেছি, মুরাকাবায় ভাবতেছি আজরাইল আমার রূহটা লইয়া গেছে। এখন মসজিদের খাট আমার ঘরের মধ্যে এসে গেছে। বন্ধুরে আমার, কুমিল্লার চক বাজার থেকে আমার জন্য সাদা কাপড় চলে আসছে, বড়ই পাতার গরম জল গরম করা হচ্ছে, কুসকু সাবান দিয়ে আমার শরীরটারে দৌত করা হচ্ছে গো। সেলাইবিহীন কাপড়, পকেট ছাড়া একটা কাপড়, ওই কাপড়ের নাম হলো কাফনের কাপড়। ওই কাপড়টা আমার গায়ের মধ্যে লাগাইতেছি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এইভাবে যে আমার রূহটা লয়ে গেছে, আমারে গোসল দিতেছে, আমারে খাটের মধ্যে শোয়াইছে, আমারে জানাজার ময়দানে নিয়ে গেছে, আমার আবার কাদের মধ্যে লইয়া আসল বাড়িতে লইয়া গেছে গো। জবানটা খুলে এখন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলে বিল্ডিং না কবর? ওই কবরের পার আমারে লইয়া যাইতেছে। মুরাকাবার ভিতরে এই পাতুরিয়া পাড়া দরবারে গাউসুল আজমের পাশের বিল্ডিং এ বইসা ওই তাহাজ্জুদের টাইমে আর এমন ভাবে মুরাকাবা কইরে কইরে মনে মনে ভাববেন, মনে মনে ভাববেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা, ধ্যান করা, ধ্যান করা। মনে মনে ভাববেন আমারে এমন ভাবে গোসল দেওয়াইয়া কবরে লইয়া যাইব। ওই কবরের ভিতরে 2 জন মানুষ নামবে, নাইমা আমারে কবরের মধ্যে নামাইয়া আবার 2 জন মানুষ উপরে উঠে যাবে। বাঁশগুলা
দেওয়া হবে, চাটিগুলা দেওয়া হবে। হাই রে মাটিগুলো আমার দিয়া চিরবিদায় হইয়া মানুষগুলো কোথায় যায়? এই কবরে আমি কেমনে থাকবো? আমার ভাই ছিল, ভাই দিয়ে আমার কবর নাই। আমার বন্ধু ছিল, বন্ধুদের কোনো খবর নাই। ব্যাংকের মালিকানা আমার নাই। ওই মুরাক্কাবের ভিতরে মনে মনে ভাববেন, কিসের দুনিয়া? এই দুনিয়া আমার তুচ্ছ। কিসের ব্যাংক বিলাস? এই ব্যাংক বিলাস আমার তুচ্ছ। কিসের আমার পদবি? পদবি আমার তুচ্ছ। কিসের এমপি মন্ত্রীগিরি? সব আমার জীবনে তুচ্ছ। এই মুরাক্কাবের ভিতরে একবার খেয়াল করবেন, অন্ধকার কবরে একটাবার খেয়াল করবেন, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। এই জন্যই তো আমার নবীর প্রেমে দেওয়ানা ছাড়া কোনো উপায় নাই। বাবা কবরের ভিতরে নবী না ছবি? এ আওয়াজে মানি না, জুড়ে বলেন। নবী না ছবি? নবী না ছবি? নবী সশরীরে এই পাথুরে পাড়া গুরুস্থানে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীর ক্ষমতা দিছে কে? এই মুরাক্কাবার ভিতরে যদি একবার মনে মনে চিন্তা করেন, কিসের দুনিয়া, কিসের দুনিয়া? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটু হাত তুললে খুশি হব। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি। আমার শাড়িতে কত পোলাপান বসা, বিপ্লবী ভাই বসা, ইমরান বসা রে, সাইদ বসা, পারভেজ বসা, নুরি বসা, কত মানুষ বসা। কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাত্রে 3টার সময় ওয়াজ শুনতেছে, অথচ একটা মানুষ জানি না কখন আমার মরণটা হয়ে যাবে রে। একটা মানুষ জানি না কে আগে মরবো, কে পরে মরবো। আমি কিন্তু আসার সময় রাস্তা দিয়া বলছি, ড্রাইভার রে, ও ড্রাইভার রে, তাকে দেখ বাতিজা, মোটর সাইকেল গুলো কেমনে আমার সামনে যাইতেছে। আমি কইতেছি, বাবা রে, আমরা গাড়ির মধ্যে আছি, আমার সামনে 50টা পুলা আছে, 100 বছর পরে এরা থাকবো কই? এরা থাকবো কই? আমি থাকবো কই? আর মনে মনে আল্লাহরে কইছি, আল্লাহ, কেউ আগে মরি, কেউ পরে মরি রে ভাই। আমরা দুনিয়াতে জানলে পাশাপাশি বৈশা ওয়াজ শুনছি, চলছি, আমরা সবাই রে মোস্তফার কদমে জান্নাতের ভিতরে একসঙ্গে রাখো, আমরা জীবন ধন্য হয়ে যাবে। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। বৃষ্টি হয়েছে না 2-3 দিন ভাই?
আপনার আব্বা ওই কবরটাতে পানিতে ভাসতেছে না, আমার আম্মা কবরটা ভাসতেছে না, ওই কবর আমি কি ভাসবো না? এই বাস আমার জন্য অপেক্ষা করতেছে না। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর চলে গেছে না বাবা? এই লোকটা কি না করছে বলেন? একটা অভিভাবক তো ছিল, যে চলে যায় সে কে আর ফিরে আসে ভাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ও যুবক, আসল গোরের নাম কি রে বাবা? আমি যতই ওয়াজ করি, ও বন্ধু, লাইট ছাড়া রাত্রে চলতে পারি না, অথচ গুরুস্থানটার ভিতরে তোমার দাদা 60টা বছর ধইরা পইরা রইছে, আমার বাপটা 60টা বছর ধইরা পইরা রইছে। কত মানুষের চেহারা দেখি, বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান, লাগে না। ওই দিন আমি কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন মারা যায় রে ইমরান রে, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকের গুড়াটা পচা যায়, ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হইয়া চেহারাটারে অ্যাটাক করে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না রে। এই নাকের মধ্যে পছন্দইরা চেহারাটারে এমন ভাবে কামড়ায়, একেবারে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা কইরা কঙ্কাল বানাইয়া দেয়। 6 দিন পরে হাতের নখগুলো খুললে পইরা যায়, 9 দিন পর মাথার যে চুলগুলো আছে চুলগুলো খুলে পড়ে যায়। এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করে, তারপরে তোমার পেটটা ফেটে সবকিছু বেরিয়ে যায়। এরপর তোমার বডি থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। এরপর আমি হাদিসে দেখলাম 60 বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। কিসের এত বাহাদুরির আব্বা? আমি কিরে ওলি আল্লাহর কথা কইছি, এমনি কই না রে বাবা। ওলি আল্লাহর আমার রবের জন্য কত সিয়াজত করলো, ওলি আল্লাহর আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল। আরে দুনিয়ার পাল্লাই বইরা, টাকার পাল্লাই বইরা, ক্ষমতার পাল্লাই বইরা, গায়ের জোরে বইরা, বংশের জোরে বইরা জীবনটা শেষ করে ফলাইতেছি, মুরাকাবা পর্যন্ত করতে পারলাম না রে বাবা। এই জন্য আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়ে যায়, আমি তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসি না রে। আমার জীবনটা তো 21টা বছর ধরে ওয়াজ করি, আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে, 21 বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে, একদিন তো আমি চলে যাব। এই জন্য দেখেন বাবা ইমরান সাহেব, ইমরান তাকে দেখেন তো, প্রত্যেকটার চোখের পানি ছল ছল করতেছে। প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে। এক বন্ধু বইয়া বইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করছে, ওই বন্ধুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিদেশ যায় মারা গেছে, বন্ধু বন্ধুরে মনে হয়ে গেছে। বন্ধু ভুলে
যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। দুনিয়া থাকতে ক্ষমা চাইয়া নেন বন্ধুরে, তোর কত গালি দিছি ক্ষমা কইরা দা। আল্লাহু আকবার কোনা গেলে গেলে, ও বন্ধু তোরে কত গালি দিছি আমারে ক্ষমা কইরা দে। ও বন্ধু তোর টাকা আমি মাইরা খাইছি রে দোস্ত, তোর মনে নাই তুই আমারে মাফ কইরা দে। ও দোস্ত তোর বিরুদ্ধে আমি এমন ষড়যন্ত্র করছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দে। কেন কইছি জানেননি? হয়তো একদিন মৃত্যু আপনাকে হানা দিবে, ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না। এই জন্য আমি গজলে বলছিলাম, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এ বন্ধু তোর পাগুলো আমার সামনে দে, আমি আপনারে ওলি আল্লাহ হওয়ার জন্য সবক দিতেছি। ওলি আল্লাহ হওয়ার জন্য এত বন্দিগিও লাগবে না রে। ঘরের মধ্যে একটা টাওয়ার আছে, টাওয়ার আছে, ওই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। ওই মার দোয়া থাকলে সন্তান ওলি হইতে পারে কি পারে না? আরো জুড়ে বলা পারে কি না? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, 75% অ্যামাজিং ফিগার এন্ড যুবক পোলাপান পায়ে ধরে বলে দিয়ে যায়, ওলি আল্লাহ যদি হতে চাও মা বাবার কদমে ঠোঁটটা লাগাইয়া দাও। মার কদমের মধ্যে ঠোঁট লাগানো যায় আসেনি? উস্তাদের কদমের মধ্যে পা লাগানো যায় আছে, ঠোঁট লাগানো যায় আসেনি? এটাকে বলা হয় কদম বুসি। অনেকে বলে এটার কি সেজদা? না রে বাবা, সেজদার কদম বুসি এক জিনিস নারী। এ পোলাপান পরীক্ষার হলে গেলে, যে কোনো চাকরিতে গেলে, বিদেশ গেলে, মা বাবারে তুমি সুন্দর করে সালাম কইরা যাইবা। মা বাবার দোয়াটা হলো নিঃস্বার্থে দোয়া, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার কোন কেন? সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নীরব হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ এটি মনে কবুলের আলামত, এটি কবুল। উশৃঙ্খল মনগুলো শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে, অশান্ত মনগুলো হঠাৎ করে শান্ত হয়ে গেছে। সেই চোখের এই পানিগুলো ছল ছল করতেছে। মা বাবার কথা মনে হয়ে গেছে। ওলি আল্লাহ হতে গেলে মা বাবার কদমে থাকতে হয় বাবা, তাইলে ওলি হতে পারবেন। গাউসে পাকের ওয়াজ করলে আমি করতেছি, আপনি যেন ওলি হতে পারেন সে সবক দিচ্ছি। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
মায়ার সুরে কোন আল্লাহ আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করেন, বলেন আমাদের মা বাবার গুনাহ মাফ করেন। বলুন মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়েছে এমন প্রমাণ আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়ায় সন্তান ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? আছে। আমি বেলায়েতের ওয়াজ করতেছি, আজকের ওয়াজের বিষয় কিন্তু আমার দুইটা, একটা হলো বেলায়েত আর একটা হলো খেদমত। একটা হলো বেলায়েত আর একটা হলো কি খেদমত। আমি বেলায়েত দিয়ে শুরু করছি, খেদমত মাঝখানে ঢুকাইছি। আপনাদেরকে বিরক্তির কারণ হয়েছে না? আপনারা বলুন মা বাপের দোয়ায় ওলি হয় এমন প্রমাণ আছে না নাই? আছে। শুনেন, মা সন্তানকে কই পুত্রে একটু ঘুমাই, জানালাটা লাগাই দে, সুমা লাগবে না। আগে দেখবেন মাটির ঘরের মধ্যে 2 পাটের জানালা ছিল, নিচে 1 পাট উপরে আরেক পাট। হ্যাঁ, কয় পাটের? 2 পাটের জানালা ছিল, নিচে 1 পাট উপরে আরেক পাট। ওই পাটটা যখন সন্তান লাগাইতে গেছে, লাগানোর পরে মনে মনে ভাবতেছে, আমার মা তো আমাকে বলছে জানালা লাগাইতে, এখন উপরটা লাগাবো না নিচেরটা লাগাবো, এটা তো বলে নাই, নাকি 2টা লাগাবো এটা তো বলে নাই। হ্যাঁ, তখন ওই মুহূর্তে আল্লাহু আকবার কোন কেন, ওই মুহূর্তে সন্তান পিছনে তাকায় দেখে মা বাম কাতে ছিল, ডান কাতে চলে গেছে। সুবহানাল্লাহ কইদেন না? এখন মাকে যদি ডাক দিয়ে বলে যে মা কোনটা লাগামো, তখন মা ডান কাত থেকে আবার বাম কাতে আসতে হবে, আসলে মা কষ্ট পেতে পারে। এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই, না ডাক দিয়া উপরেরটা একবার লাগাই, নিচেরটা আরেকবার লাগাই। গভীর রজনী তাহাজ্জুদের সময় মা ঘুম থেকে উঠতে দেখে পুলা একবার উপরেরটা লাগা আবার খোলে, আবার নিচেরটা লাগা আবার খোলে, উপরেরটা লাগা আবার খোলে, নিচেরটা লাগা আবার খোলে। মা ডাক দে, কি রে ফুত জানালা এরকম খোলো সালা গাছ কিনলে গিয়া? মা সন্ধ্যা রাইতে তো আপনি বলছিলেন আমি জানালা লাগানোর জন্য, আপনি তো বলেন নাই কি 2টা লাগামো না উপরেরটা লাগামো নাকি নিচেরটা লাগামো? এই জন্য আমি সারা রাত যদি কোনোটা লাগাই রাখলে, যদি 2টা বন্ধ করে রাখি আপনি তো কষ্ট পাবেন। এই জন্য আমি কি করেছি, একটা পাট খুলছি আরেকটা পাট লাগাইছি। এই জন্য আপনার আনন্দ, আপনার সুখের জন্য, আপনার একটু আরামের জন্য আমি সারা রাত এইভাবে দাঁড়ায়া জানালার পরিচালনা করছি। তখন মা আস্তে আস্তে কয়, পুত্রে আমার আরামের জন্য তুই ঘুমটারে হারাম করে ফেলাইছ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। উজু করছে, উজু কইরা যাই নামাজটা হাতে লইছে, লইয়া তাহাজ্জুদ নামাজটা পড়িয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াই দেয়, আল্লাহ আমার সন্তান আমার সুখের জন্য, আমার সন্তান আমার আরামের জন্য, তার আরামের ঘুম হারাম কইরা দিয়া সারা রাত কাটাই দিছে। আল্লাহ গো, আমার সন্তানটাকে আপনি সুলতানুল আরিফিন বানাই দেন। সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য বাবা অনুরোধ করব, আল্লাহর ওলিকে যদি মহব্বত করেন, মা বাপরে কষ্ট দিয়ে কেউ ওলি হতে পারবে না। মা বাপরে কষ্ট দিয়ে আপনি যদি একদম হজ করতে যান, তারপরও কাজ হবে না। কেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে রূঢ় আচরণ করলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও যুবক, হাসরের মাঠে এক শ্রেণী বান্দাদেরকে জাহান্নামের শিকল দিয়ে ঘোরাবে। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ ওরা কারা? কয় যারা দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে, তাদের গায়ের মধ্যে আগুনের জামা পরায় দেওয়া হয়েছে। তার মানে বুঝতে গেল, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতেও ভুগবেন। আপনারা আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজে মানি না, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনাকে কবুল করুন। আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে বালাগাত মানতেকের কায়দা, হ্যাঁ, একটু আমি চেষ্টা করেছি আপনাদেরকে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে অন্তত পক্ষে
বেলায়েতের উপরে কিছু কথা, খেদমতের উপরে কিছু কথা বলে বাড়িতে কিছু একটা নেওয়ার জন্য। আমি বেশি কিছু দিব না, আজকে 4টা জিনিস দিব। নিবিন না আপনারা? বলেন আল্লাহর ইবাদত। বলেন আমার সাথে বলেন আল্লাহর ইবাদত। বড় করে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। আর একটা কথা, আপনি যদি ইবাদতকে, মহব্বতকে, সোহবতকে, খেদমতকে কাজে লাগাইতে চান, এই জবানটাকে পবিত্র রাখতে হবে। কুমিল্লার শহর না এটা? পাথরিয়াপাড়া একদম পৌরসভা না? সিটিতে না? আচ্ছা, রাত্রে আসছে তো বুঝতে পারতেছি না। তা এখানে যারা আসছেন সিটিতে তো মনে করেন ভ্যারাইটিস লোক থাকে, বুঝেন না? আল্লাহর ওলিও থাকে, আবার হিটাও থাকে, তাই নি? আমি একদম পরিষ্কার কথা একদম দিল থেকে বলে দেওয়া যায়, আপনারা আপনারা সত্যি মানে বলবেন, আমার কথা শুনে বলেন। এই যে আমি 10 থেকে 20 মিনিট সময় এখন কথা বলছি, আপনার হৃদয়টা কি একটু হলো কাঁপে নাই? হৃদয়টা কি একটু গলে নাই? এই মুহূর্তে যদি আমি কোনো কথা বলি, অনুরোধ করে আশা করি আপনারা যার কথার দ্বারা হৃদয় গলেছে তার কথাটা আপনারা রক্ষা করবেন। একটা শুধু অনুরোধ করব, জীবনে যদি কিছু করতে চান কখনো নেশা করতে পারবেন না। বহুত ফলাফান মাগরিবের মাঝে আগেও কিন্তু বাবারা খাইয়েছে, হ্যাঁ খায় আবার চকলেট মুখ দিয়ে এসছে, হ্যাঁ তাদের কেউ ধরতে না পারে, আছে কি না? কর তা আপনাদেরকে একটা অনুরোধ করি, আজকে থেকে অনুরোধ, বলেন আল্লাহ। তোর ঠোঁট লড়ছে নাকি? আল্লাহ। সবাই সবাই বাবা সবাই আল্লাহ, একদম দিল খুলে আল্লাহ 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 আল্লাহ। কারে ডাক দিছি? আজকে থেকে ওয়াদা করেন, এই মুখ দিয়া যেই জবানে আল্লাহরে ডাক দিছি, এই জবান দিয়ে বহুত পাপ করছি, কিন্তু আজকে থেকে নিয়ত করলাম এই জবান দিয়ে কোনোদিন হারাম ঢুকাইতাম না। ঢুকাইবেন? এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? আমার পোলা পান্ডি দেখলে খুব মায়া লাগে। এই কিশোর বয়সের পোলা পানগুলো বাবা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। কিছু কিছু বড় ভাই আছে হে করে দিয়ে ব্যবসা করে, পকেটে ডুহাই দিয়ে গিয়া কয়ে মুকরিনে দিয়া ব্যবসা করে এই যুবকদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা কোন? 65% পোলাপান নেশার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। কারণটা কি? এই পাথরিয়া পাড়া যদি এই প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকি, খবর নিয়ে দেখবো প্রত্যেকটা ঘরের ভিতরে বোরা বাপ আর বোরা বেডিডা সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা নির্যাতিত। যতই কথা কোন, কোটিপতি কোন, যাই কোন, এসপি বলেন, ডিসি বলেন, এলএলবি পাস বলেন, অ্যাডভোকেট, আইনজীবী বলেন, খবর নিয়ে দেখেন অনেক বড় বড় লোকের মা, বড় বড় লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা এই কুমিল্লা শহরে যদি রিক্সা চালা, খবর নিয়ে দেখেন ছোট্ট একটা ঘরের ভিতরে বুড়া বিডিডারে লইয়া, মাডারে লইয়া সুটকির ভর্তা দিয়া খাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? তবে এই যুবক পোলাপান যারা আসছেন, আব্বা ফারদার কয়ে যায় আল্লাহর হস্তে আর কোনোদিন নেশা করব, শুধু বলবেন বন্ধ, আর কিচ্ছু লাগবে না। বলেন নেশা এমনি না, বন্ধ। ওই যে হ্যাঁ নেশা এমনি চাইছে, হ্যাঁ মানে এই দুনিয়াতে নাই। হে গাঞ্জুরের নাম্বার 2, গাঞ্জুটের নাম্বার 2, মানে হ্যাঁ হইলো মানে এমনি চাইছে বন্ধ কর। এখন ঠিক আছে, টোটাল লড়ছে। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, না আছে দুর্নীতি বন্ধ, দুর্নীতি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, বোমাবাজি বন্ধ, প্রেম প্রীতি বন্ধ। এখন কেমন দিলাম? মোবাইলটা আনিস দে, অমনে মোবাইলটা চেক দিব, কিন্তু মোবাইলটা চেক দিব, মোবাইলটা চেক দিব, কিন্তু আজকে হয়ে দিছি সব কি হারাম, জোরে হারাম হারাম। এখন বলবেন চলবে,
নামাজ এবার না চলবে নামাজ চলবে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দুরুদ সালাম মাজার জিয়ারত কিরে হারিয়েছি বুঝছত না তো একটা লোক যদি ভাইতাম চলতো না মাজার জিয়ারত মাজার জিয়ারত বাস আমার কথা মানেননি মা বাবার খেদমত মা বাবার খেদমত আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ছেড়ে দিলাম চলে গেলাম আর থাকবো না আবার আসবো কিন্তু এত রাত মারহাবা জোরে গন বাজান 3:15 বেজে গেছে তো বাবা একটু জিকির আজকে তো করতেই বুঝো না তবে একটা কথা বলি একটু আব্বানা লক্ষ্মী বাজান একটু আপনারা যা করেন না বুঝছি আমি এই দরবারের প্রতি আপনার একটা মহব্বত আছে এই দরবারের প্রতি তো আমারও মহব্বত আছে নাইলে তো আমি এত রাত্রে মাইক ধরতাম না কথা বলছেন না হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন কর এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা আল্লামা কাজী এম এম আব্দুল মান্নান জিহাদি হুজুর মুদ্দাজিলুল আলী উনি সুন্নিদের জন্য খেদমতকে জীবনে কম করছে কম করছে কাউরে কি ডরাইয়া খেদমত করছে জানি নাকি হক কথা গোপন করছে আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক আরো জোরে কোন আমিন বাবারা আমার এই দরবারের প্রতি মহব্বত রাখবেন আমাদের শাহ ইমরানকে আমি অনেক আদর করি মহব্বত করি অনেক ফেসবুকে আমরা অনেক মেসেঞ্জারে কথাবার্তা বলি আমাদের বিপ্লবী ভাই আমরা একই সঙ্গে বহু হিসাব সারা মাহফিল করছি তুফানও মাহফিল করছি হবিগঞ্জে এক মাহফিলে গেছি ওসি স্যার বসে রয়েছে ওসি সাহেব লই শুরু করছি নিশিরাইতে কার বাঁশি বাজে এখনো এই জিকির চলতেছে আবার কইতাছি দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলও সাজাইলে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফেলাইলে ওসি সাহেব কইতে কনেডি আমি কইতে কই ওসি সব বিচ্ছে তুফানের মধ্যে একবারে এমন স্যার চাইছো সব মুখের ভিতর থেকে ঢুকছে এরপর ইনশাল্লাহ বৃষ্টির মধ্যে চালাইছে চালাই কইলাম ওরে ডাব্লিউরা দেখ সুন্নিরা জ্বর তুফানরে ডরা না ঠিক কিনা কোন আরে টেয়া দিস না রে বাবা হাত দে টেয়া তো দিস না আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন আজকে আওয়াজ করে নেশা কি চলবে না বন্ধ হবে ইবাদত কি চলবে না বন্ধ হবে মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে এই মাহফিল প্রতি বছর হইলে আপনারা এইভাবে আশা কি চলবে না বন্ধ হবে চলছে 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 মারহাবাগণ একবার তাকায় দেখেন তো রোড গার্ড সব ব্লক হাজার হাজার মানুষ একটা মানুষ কি নড়াচড়া করছে এটার নামই এটাই হলো সুন্নি যে আমরা বুঝাইয়া দিয়ে গেলাম কুমিল্লার জমিনে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না আমরা সিন্নি খাওয়াই না সুন্নি না সুন্নি জামাতকে এখন 2 না 1 যদি কেউ আরেকটা করতো আমারে খবর দিবেন যত বড় পিসাবজুরি হোক যদি আর একটা কমিটি করতো আমার খবর দিবেন আমি আইসা ওনার ফাও ধরুম ফাও দিরা কম আব্বা আর একটা দরকার নাই আব্বা আমরা সব এখন একসাথে থাকতাম চাই ফাও ধরলে কি আমার শরম হইব ফাও ধরুম দরকার কোনো বন্ধু যদি কয় বন্ধুরে আনজাদা ধর্ম বন্ধুরে সুন্নি জামাত কিন্তু ভাগ থাকার কারণে বহুত বঞ্চিত হয়েছি এখন আর বঞ্চিত হতে চাই না এখন সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলেন ঠিক না আল্লাহ যেন কবুল করে বলেন আমিন যে এইদিকে যাব হ্যাঁ আরে তুমি এত আমার আগের 1000 টাকা এটা কো আছে আছে এই ভাষা মনে করে আঙ্করে শুরু না
না 500 না, আচ্ছা 500 দিছিল। আচ্ছা ইমরান ভাইয়া তুমি আবার হাদিয়াতে আবার কমাই দাও না, কিন্তু এগুলো কিন্তু ইমরান আলাদা, বুঝছো? এগুলো কিন্তু আলাদা, বুঝছো না? এগুলো কিন্তু আমার হিসাব করে না, এটা কেন না মারহাবা জোরে কোন বাজান। এই পৃথিবীটা হলো হাসি কান্না মায়া মমতার, কথা বলেন ঠিক কিনা? শুধু শাসন দিয়া সংসার চলে না, আদরও লাগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি শাসনও করি, আদরও করি, মায়াও দেই। এটার নাম ইসলাম। আমার ইসলাম কখনো রাজপথে, ইসলাম কখনো মোরাকাবায়, ইসলাম কখনো রক্ত ঢেলে দেওয়ার নাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই কখনো নরম থাকবেন, কখনো গরম হবেন, কখনো আবু বকরের চরিত্রে কথা বলবেন, কখনো উমরের জজবা নিয়ে কথা বলবেন। আওয়াজ করে বলুন, আমরা রাসূলুল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। সবাই আমার সাথে বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। সুবহানাল্লাহ বলবেন না? আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, সুবহানাল্লাহ। খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? মাদিনা আমার জান, মাদিনা আমার প্রাণ, মাদিনাতে আছে আমার জানের জান, মাদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে
পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান বলো মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার এ জান মদিনাতে আছে আমার জানে সুবহানাল্লাহ বলবেন না খুশি না বেজার আরো যারা খুশি না বেজার ওই মদিনা যাইতে চাই কি চাই না আরো যারা চাই কি চায় না মদিনাওয়ালাকে দেখতে দেখতে যদি চান তাহলে কি হারাম খাওয়া যাবে মা বাবা মানে কষ্ট দেওয়া যাবে ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে ওলি আল্লাহর মাজার জিয়ারতকে কি পূজা বলা যাবে আল্লাহ যারা পূজা বলছে তাদেরকে সোজা করে দাও আমিন আসেন দারে নবীর সালাম দিব ইয়া নবী Sayri